একবার এই জিনিসগুলো যখন বের করব বাইরে, তো দেখবে যে কতগুলো জিনিস হয়। আমার ফার্স্ট বাইট তোমাদের সাথে। খুব ব্লগার নই আমি, কি আর বলবো। বাবা মাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না যে আমাদের ছেলে মেয়ে আমাদেরকে প্লেনে ওড়াবে বা ল্যাম্বরগিনিতে বসাবে বা মার্সিডিজে বসাবে, এরকম কোনো ইচ্ছা থাকে না। ওদেরকে শুধুমাত্র রেসপেক্ট দিতে হয়। আজকে তোমাদেরকে দেখাবো যখন আমি বাইক চালাই তখন কেমন লাগে, উইন্ডশিল্ডের জন্য লুকটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। ওই দেখো হেলমেট নাই আমাদের পুলিশ অফিসারের। এই আগে যাও, বাল রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একটা খুব ভালো এই দিকটা একটু দেখো ক্যামেরাম্যান। সরি গমের বাগান, ঠিক আছে। গম এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে। সো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি। আর এই হেলমেটটা যারা আমার ব্লগ ফলো করো তারা সবাই জানবে যে এই হেলমেটটা আমি তখনই নিই যখন মোটো ব্লগ করি, কারণ এখানে সামনে আমার একটা পাথর দিয়ে বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, বুঝতেই পারলে আর থাম্বনেল দেখে আমরা জেনে গেছো অলরেডি যে মোটো ব্লগ করবো। আমি উইন্ডশিল্ড লাগিয়েছি কদিন আগে, তোমরা সবাই জানো, তার অনেক ভিডিও আমি পাবলিশ করেছি। অনেক রকম কোয়েরি থাকে তোমাদের, তোমরা কমেন্ট করো, আমি সেই অনুযায়ী পাবলিশ করি। আজকে তোমাদেরকে দেখাবো যখন আমি বাইক চালাই তখন মানে রিয়েলি ফিলটা কেমন হয় আর উইন্ডশিল্ডের জন্য লুকটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর পারপাসটা অন্যরকম ছিল। অনেকদিন ধরে বাড়িতে একটু নিরামিষ খাচ্ছি, তো মা বাবার সাথে, মা বাবা আমার নিরামিষ খায়। তো নিরামিষ খেতে খেতে আজকে হঠাৎ আমার মনে হলো যে একটু চিকেন খাওয়া যাক। আর চিকেন থেকে মনে পড়লো আমাদের পুরো দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবথেকে বেস্ট একটা জায়গা তোমাদেরকে আজকে দেখাবো। সেটা হচ্ছে বনেদি বাঙালি। সেটা হচ্ছে বালুরঘাট এরিয়া। আমি যাব মোটো ব্লগ করতে করতে, এক ঢিলে দুই পাখি। সেটা হচ্ছে আবার মোটো ব্লগও হবে আর তোমাদেরকে দেখাবো আমাদের বালুরঘাটে বনেদি বেঙ্গলি। আমি তো ফুড ব্লগার নয়, প্রথমে বলে দিই ভাই, আমি জানি না কী করে ফুড ব্লগ করতে হয়, বাট আমি দেখাবো। তোমরা জায়গাটা চুজ করতে পারো, কোনো উইকেন্ডে যাবে। আর ওখানকার প্রাইসগুলোও কিন্তু খুব মানে মিনিমাম। তোমাদেরকে তোমরা যা সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো, মেনু কার্ডটাও দেখিয়ে দেবো বা আপলোডও করে দেবো সঙ্গে। এখানকার খাবারের মানে কোয়ালিটি কেমন, দাম কীরকম, সব কিছু আর কী কী আইটেম পাবে পুরো থালিতে সব কিছু দেখাবো। আমি অবভিয়াসলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, চিকেন থালি খাবো আমি। তো চলো আমার সঙ্গে, আগে আমি মোটো ব্লগের সেট আপটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই দেখে নাও, সুন্দর একটা পশ্চার তৈরি হয়ে গেছে, এত সুন্দর লাগছে। আচ্ছা, আমি এখন কোন রাস্তায় আছি সেটা বলে দিই। আমি না এই ইন্ট্রো ভিডিও স্টার্ট করার জন্য মানে শ্যুট করার জন্য আমি একটু ভেতরের রাস্তাতে ঢুকেছিলাম। কোন ভেতরের রাস্তা তোমাদেরকে বেরিয়ে বলে দিচ্ছি। এটা হচ্ছে মেন রোড, আমাদের ন্যাশনাল হাইওয়ে। তো এই দিকটা হচ্ছে গঙ্গারামপুর। আমি গঙ্গারামপুর থেকে এসে, এটা বাউল সেতু, মানে এটা জাস্ট বললার আগে। আর এই দিকে যাব ডান দিকে আমরা বালুরঘাটের দিকে। নিচে ঠাকুর আছে আর রাস্তাটা খুব সুন্দর, এই জন্য আমি ভাবলাম যে একটু এইদিকে এসেই শ্যুট করি। তো উপরে যে দুদিকের গাছগুলো মানে জয়েন্ট লেগে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। আমার এই রাস্তাটা এই জন্য খুব ভালো লাগে। বললার 4 কিলোমিটার। তোমরা বললার ভিডিও যারা যারা দেখোনি, মা বললার পুজোতে আমরা গেছিলাম বন্ধুরা মিলে, তার লিঙ্কটা উপরে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার বাইকের পোস্টারটা এখন কেমন লাগছে যখন চালাচ্ছি। আমি তো ফিল করতে পারছি, তোমরাও কানেক্ট করতে পারছো যে বাইকটা চালাতে অ্যাকচুয়ালি কেমন লাগে। বাজারটা লাগানোর পরে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কোনো বড় ধরনের কোনো বাইক চালাচ্ছি, এরকমটা ফিল হয়। আচ্ছা, আমার ইনস্টাগ্রাম প্লাস ইউটিউব একই নাম, ব্লগ ফাইল, সেটা আমি এখানে লেখার চেষ্টা করব। তোমাদেরকে বলেছিলাম এই র্যাপিংটা আমি চেঞ্জ করব, আজকে হয়তো হবে না। এই যে র্যাপিং উঠে যাচ্ছে রোদের তাপে, তো এই জিনিসটা আমি উঠিয়ে দেবো একদম। র্যাপিংয়ের পেপারটা উঠিয়ে জাস্ট খালি স্টিকারটা লাগাবো মহাকালে। এই তো এটাই হচ্ছে বললা। আর তোমরা ডান দিকে দেখে নাও, এ হচ্ছে মায়ের গেট, যেখানে মায়ের ফেসটা বসানো রয়েছে। তো সবাই আমার সঙ্গে সঙ্গে মাকে প্রণামটা করে নিও। তো আমরা এখন চলে এসেছি পতিরাম। এটা দেখো বিএসএফ ক্যাম্প, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। তার মানে আমি বলতে এটাই চাইছি যে যারা আমার ভিউয়ার্স আছো তাদের মধ্যে অনেকজনই আছো প্রায় যারা বাংলাদেশ থেকে বিলং করো। তো আমি তোমাদের থেকে বেশি দূরে নেই, এবং যারা যারা বাংলাদেশের বর্ডার সাইডে থাকো তারা সবাই জানো হয়তো বালুরঘাট। আর আমার বাড়িটা ঠিক এমন একটা জায়গাতে, 3 দিকে বর্ডার। এই যে ওইদিকে বাংলাদেশ, ওইদিকে বালুরঘাট, তারপরে বাংলাদেশ, হিলি বর্ডার পরে আমাদের কাছে। তো তোমরা যারা বাংলাদেশ থেকে হিলি বর্ডার দিয়ে ক্রস করে এদিকে আসো ইন্ডিয়াতে, তারা অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কমেন্ট করতে পারো যে দাদা এরকম টাইমে যাচ্ছি, তাহলে দেখা হবে আর কি। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुम
রাস্তা, এত সুন্দর রাস্তা, চারদিকে গাছ। যে রাস্তাতে যাচ্ছি এর থেকেও খুব সুন্দর রাস্তা, পকেট রোড, যেহেতু ওটা ন্যাশনাল হাইওয়ে নয়, যখন যাব নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। এটা হচ্ছে ইউবিকেবির আন্ডারে পড়ে। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করো বা করবে ভাবছো, তাদের এখানেও একটা কিন্তু কলেজ আছে। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাবো, কিন্তু এটা এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে আমি এখানে আসবো। এখানে একটা সুন্দর পার্কিং সিস্টেমের মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এটা আমি সেকেন্ড পজিশনে রেখেছি। আর এইটা তোমাদেরকে দেখাবো দোলের ভিডিওতে। অবভিয়াসলি দোলে একটা ভিডিও আসছে, তার জন্য তোমরা করে নাও সাবস্ক্রাইব এক্ষুনি এই ভিডিওটা দেখার জন্য। দোলের সময় তোমাদেরকে দেখাবো খুব অল্প বাজেটে একটা সুন্দর জায়গাতে টাইম স্পেন্ড করা, বন্ধুদের সঙ্গে হোক, গার্লফ্রেন্ডের সঙ্গে হোক, যার সঙ্গে করবে, ফ্যামিলির সঙ্গেও আসতে পারো, খুব ভালো জায়গা। তো সেটা দেখাবো দোলের ভিডিওতে। আর দোলের 1-2 দিনের পরে ভিডিও আসবে, আর তার জন্য সাবস্ক্রাইব করে নাও অবভিয়াসলি। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ও একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছিল, তোমরা কমেন্টটা আগে পড়ে নাও ভালো করে, উপরে আমি দিয়ে দিচ্ছি। তো ভাই তোমার রিপ্লাই আমি তখন দেইনি, কারণ অনেকটা ডিটেলসে বলতে হবে। এই কারণে, দেখো আমরা ছেলে মানুষ, আমরা যখন বিয়ে করি একটা মেয়েকে তার ফ্যামিলি থেকে, ওর বাবা মা থেকে অনেক দূরে নিয়ে আসি, এটা ঠিক। এবং তারই দায়িত্ব থাকে আমাদের ওপর যে ওর ভালো মন্দ, সুখ স্বাচ্ছন্দ্য। বাট সঙ্গে এটাও উচিত যে বাবা মা তো আমাদেরকে জন্ম দিয়েছে বা আমাদেরকে বড় করে তুলেছে অনেক কষ্ট করে, তো বাবা মাকে দেখাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। শুধুমাত্র দেখা না, ওদের মনে করো যে রেসপেক্ট, ওদের যেন কোনোভাবে ডিসরেসপেক্ট না হয়। বাবা মাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না যে আমাদের ছেলে মেয়ে বা প্লেনে ওড়াবে বা ল্যাম্বরগিনিতে বসাদেরকে শুধুমাত্র রেসপেক্ট দিতে হয়। আর যে বউটাকে বিয়ে করে নিয়ে আসবো, সে যেন একটু রেসপেক্ট করে ওদেরকে। তো এইটুকুই কিন্তু বাবা মা চায়। তো সেই জিনিসটা একটু মাথায় রাখা উচিত আমার মনে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বৃদ্ধাশ্রমে যায়, আমি যাচ্ছি না অতদূর আমি, কারণ অনেকে আছে যারা বাবা মাকে খুব ভালোবাসে, বিয়ের পরও স্বামী স্ত্রী মিলে বাবা মাকে ভালোবাসে। সো এই জন্যই বলছি যে দুটো জিনিস ব্যালেন্সে করা উচিত। অবশ্যই দুটোই আমাদের কর্তব্য। একটা পুরুষের ধর্ম এবং কর্তব্য বলতে পারো যে তার স্ত্রীও, বাচ্চা কাচ্চা তাদেরকেও দেখা এবং বাবা মাকেও দেখা শেষ শ্বাস অবধি। সো আই হোপ যে তুমি তোমার ইয়েটা, কমেন্টের রিপ্লাইটা রেসপেক্টিভ ওয়েতে পেয়েছো, কোনো খারাপ কিছু নিও না। আমি তোমারটাকে, তুমি যেটা বলছো সেটা ঠিকই সামহাও, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, দুটো ব্যালেন্সে করা উচিত, কারণ দুটোই আমাদের কর্তব্য। বালুরঘাট পার্ক বালুরঘাটের পার্ক, আমি নাম খুঁজছিলাম, বালুরঘাট পার্ক, এই যে এটা পার্ক। এখন হয়তো খোলাই আছে, তো দেখি যদি ওখান থেকে ফিরতে ফিরতে হয়ে যায় তাহলে আমি পার্কটাতেও একটু ঢুকবো। বালুরঘাট থেকে, মানে বালুরঘাটে যাওয়ার আগে হিলিতে যাওয়ার একটা মেন রোড যেটা ঢুকে যায়, তো প্রথমেই আমি কিন্তু লেফট কাটটা নেব। এই যে এরকম একটা পোস্টার থাকবে, দেখবে, এই যে লেফট কাট, এই কাটটাই তো নিতে হয়, এটাই নিতে হয়। এইটা নিয়ে যাব, সামনে গিয়ে আবার রাইটে যেতে হবে। হ্যাঁ, এই তো সামনে গিয়ে এইবার এইখানেই কিন্তু আছে, এই তো বনেদি বেঙ্গলি, দেখছো সামনে একদম, এইটাই হচ্ছে বনেদি বেঙ্গলি। দেখে নিই আশেপাশে, একদম এই যে তোমরা দেখে নাও, বনেদি বেঙ্গলি। কিন্তু ঢুকতে হয় সাইড দিয়ে, একটু আসবে, এই যে এখানে দাদা বসে থাকে গার্ড, এখানে বাইক রাখতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, বাইকটাকে আর একটু তো এটা হচ্ছে বনেদি বেঙ্গলি, সরি বনেদি বাঙালি, বেঙ্গলি বারবার চলে আসে। এটা হচ্ছে গেট, আর এই দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবে, ওপরেই তোমাদের ওয়েলকাম করবে। তো এটা মেন গেট। চুলের 12টা বেজে যায় যখন হেলমেটটা পরি।
তো এসে বসলাম, এবার অর্ডার করব। আগে দেখে না আইগুলো স্পেশাল কী কী আছে দেখো। লেবু কাঁচা লঙ্কা থেকে শুরু করে সব কিছু অনলি 1199 টাকা পুরো প্লেটটা। এখানকার আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে চিকেন থালি। এটা হচ্ছে মেনু। তো হ্যাঁ দেখো, বর্ণিদি বাঙালি। আর এটা হচ্ছে এখানকার ফ্রি হোম ডেলিভারি। আমি জানি না এটা শুধুমাত্র বালুঘাটে কিনা, এখানে বাড়ি হলে তো আমি মাঝে মধ্যে অর্ডার করতাম বাবু। স্টার্টার থেকে শুরু করে ভাজা এই সব কিছু আছে। আমিষ থালি তো অর্ডার করে নিই চিকেন থালি, তারপরে যখন আসবে তখন মেনুর সঙ্গে দেখাবো। আমাদের কিন্তু শুরুতেই দিয়ে দিয়েছে এটা, শুরুতে দেখি জলজিরা টাইপের দেওয়া আছে। এই হচ্ছে থালি, এটা হচ্ছে সেই চিকেন যার জন্য আজকে আসা। এটা ভাত পোলাও আসে কিন্তু পোলাও নেইনি, পাঁপড়, এটা হচ্ছে বেগুনি মনে হয়, আলুর চিপস, এটা কী যেন পোস্ত বাটা সামথিং, এটা হচ্ছে সবজি, ডাল, আর সঙ্গে এই হচ্ছে টক দই, মিষ্টি, চাটনি। এই হচ্ছে পুরো থালি। একবার এই জিনিসগুলো যখন বের করব বাইরে তো দেখবে যে কতগুলো জিনিস হয়। বাপরে, প্রচুর আইটেম। সব থেকে বেস্ট লাগে এই ভাতটা ভাঙতে। একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করেছো কিনা, এটা কিন্তু জেনুইন কলার পাতা। হ্যাঁ, এগুলো নকল টকল বা কিছু না, প্লাস্টিকের না। আমার ফার্স্ট বাইট তোমাদের সাথে। খুব ব্লগার নই আমি, কি আর বলবো। মাংসের সঙ্গে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। ব্যাস, আমার কোর্স শেষ। এবার আমি নেব মেন যে জিনিসটার জন্য আমার এখানে আসা, সেটা হচ্ছে চিকেন। এই দেখো কটা পিস দিয়েছে, একটা চিকেন না মাটন রে, না চিকেনই, মটন দেবে থরি। একদম কিন্তু কাঁসার থালায় বাঙালিয়ানা এখানেই পেয়ে যাবে। ও আর ওয়েট করতে পারছি না, আমি খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট, হেলমেট নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর খাওয়ার কোয়ালিটি একদম 100% অ্যাজ ইউজুয়াল, খুব সুন্দর। এখান থেকে বেরোয় পরে দেখাচ্ছি। তো যেমনটা তোমরা দেখলে, আমি বনেদি বাঙালি থেকে বেরোলাম, তখন মোটামুটি বিকেল টাইম ছিল। বাট এখন সন্ধ্যা লেগে গেছে আস্তে আস্তে। হুট করে আমার মাথায় এলো যে না, তোমাদেরকে নাইট ভিউটাও দেখাই। এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর শহর, আমাদের কি বলবো, আমাদের প্রিয় শহর। মন একে একে দুই, একাকার আমি তুই। আচ্ছা, একটা কথা বলে রাখি, এইখানে কলকাতার ফেমাস দাদা বৌদি বিরিয়ানি খুলেছে। আরে আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, কি বলবো আর, দুঃখের কথা। তো যাই হোক, আমি একটা পরের শর্টে তোমাদেরকে দেখাবো ওই বিরিয়ানিটা। আমারও খাওয়া হয়ে যাবে। বাপরে ভিড়। ওই দেখো, হেলমেট নাই আমাদের পুলিশ অফিসারের। এই আগে যাও, বাল রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছ কেন? সো আমি ঢুকে পড়েছি আমাদের রাস্তায়। জাস্ট 2 মাস হলো মনে হয়, 2 মাস কি 3 মাস রাস্তাটার কাজ হওয়া। তার মধ্যে তোমরা দেখে নাও রাস্তাতে আবার সেই সেম অবস্থা। এই রাস্তাটা গর্দ হয়ে যে বাংলাদেশ বর্ডারটা আছে, তার মানে ধরে নাও যে এটা বর্ডারের রাস্তা বলতে পারো। তাহলে এই রাস্তাটার এত বাজে অবস্থা, তাহলে ভাবো আমাদের উন্নয়ন। তো চলে এলাম বাড়িতে। বাড়ির বাইরে আজকে লাইট দেয়নি কেন যাই না। চলো ঘরে ঢুকি। সো আমি ফিরলাম বাড়িতে। তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। আসতে জাস্ট একটুখানি রাত লেগে গেছিলো, কিন্তু তোমরা জাস্ট দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, কত পোকার মশা। তো আজকের দ্যাটস ইট, আজকের যা ছিল আজকে এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দোলের সময় আর একটা ভালো রেস্টুরেন্ট, মানে খুব সুন্দর রেস্টুরেন্ট,
বসে টাইম পাস করার মতন একটা খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? বাই। মন একে একে দুই, একাকার আমি তুই।